ভাই এই রাস্তাটা আমাদের অনেক জরুরি একটা রাস্তা। এই রাস্তাটা বন্ধ হওয়াতে এই পাশে দেখেন কত বড় একটা কবরস্থান। এই কবরস্থানে যখন মৃতদেহগুলো নিয়ে আসে, তো সেই মৃতদেহগুলো নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এই আন্ডারপাস দিয়ে মৃতদেহ আনার কোনো ওয়ে নাই। আর এই আন্ডারপাসটা হইতেছে আমাদের জন্য একটা অনেক বড় অনিরাপদ একটা জায়গা। এইখান দিয়ে আসতে হইলে অনেক অনেক কষ্ট করে, সুস্থ মানুষের জন্য কষ্ট হয়ে যায়। তো সেই জায়গায় আমাদের জন্য এখানে একটা নিরাপদ জায়গা দরকার। যে এই আগের যে রাস্তাটা ছিল আমাদের জন্য এই রাস্তাটা দিয়ে দে, আমাদের এই রাস্তাটা দরকার। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের নাম্বার নিয়ে আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিলাম, প্লাস আমরা সেনাবাহিনী যে প্রজেক্টের দায়িত্ব আছে আমরা ওনাদের সাথে একটা আবেদন, আমি মৌখিকভাবে আবেদন করছি তাদের কাছে। তারা বলছে যে এটা আমরা ব্যবস্থা নিব, কিন্তু এটা আশ্বাস দিছে এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। এখানে 2টা পকেট গেট ছিল, এই পাশে একটা শহীদনগরের জন্য, ওই পাশে একটা গ্যান্ডারের বাসীর জন্য। ওখানকার অফিসের লোকজন আছে, স্কুলের ছাত্ররা আছে, তারপরে প্লাস মসজিদের মুসল্লিরা আছে, আর এদিক থেকে লাশ নেয়। তার মানে এখানে এলাকাবাসী সবার আমরা শুধু জানাইছিলাম, আমরা শুধু জানাইছি তাদেরকে, মৌখিকভাবে জানাইছি। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিলাম, সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা মৌখিকভাবে জানাইছিলাম। তারা আশ্বাস দিয়েছিল এটা আমরা করব, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেই না, উল্টা আরো পকেট গেট 2টা বন্ধ করে নিচ্ছে। এখন আমরা যতক্ষণ পর্যন্ত এটা ফয়সালা না হচ্ছে, এটা এখানে বন্ধ থাকবে। যদি ফয়সালা না হয় তাহলে আমরা আপাতত আমরা পকেট গেট আমরা নিজের উদ্যোগে এটা ভাঙা আমরা ব্যবস্থা করব, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ এটা না নেয়। পকেট গেট আপাতত করুক, তারপর একটা ওভারব্রিজ করুক, যেহেতু আমরা চলাচল করে, যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা জানি, আমরা প্রয়োজনীয় স্বার্থে আমরা এই কাজগুলো করতে পারি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতদিনের যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। এখানে একটা মানববন্ধনের সৃষ্টি হয়েছে। তো এখন আমাদের এলাকাবাসীর একটা কথা হচ্ছে যে লাশ আনা নেওয়া, যাতায়াতের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এবং আমাদের স্টেশনটা আন্ডারপাসের যে অবস্থা সেটা একটা খুবই খারাপ অবস্থা, এবং এখানে প্রায় সময় চুরি, ছিনতাই, এমনকি মার্ডারও হয়েছে বিগত আমলে। তো এগুলি নিয়ে এলাকার মানুষের একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল। তো এটা মোটামুটি আল্লাহর রহমতে এটা একটা সমাধানের পথে এসেছে। আমাদের এখান থেকে প্রতিনিধি দল 5-6 জন যাচ্ছেন কমলাপুর স্টেশনে। ওনাদের দাবি দাবা নিয়ে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। এসি শামীম সাহেব, উনি রেলওয়ের, ওনার সাথে আমাদের একটা কথা হয়েছে। আমরা বিগত আমলে ডিজি সাহেবের কাছেও গিয়েছিলাম, এবং এটার একটা প্রস্তাবও আমরা পেশ করেছিলাম, এবং নকশা আকারে প্রস্তাব পেশ করেছিলাম। তো আমি যতটুকু জানি যে ওভারব্রিজের টেন্ডার মনে হয়েছে, টেন্ডার হয়েছে চিটং থেকে। খুব শিগগিরই কাজ আরম্ভ হবে, এটা আমরা জানতে পেরেছি, এবং আমাদের এখান থেকে আশ্বস্ত করা হয়েছে যে ফুটওভার ব্রিজের কাজটা হবে। কিন্তু আমাদের একটা এলাকার মানুষের দাবি আপাতত 2টা পকেট গেট, 2-3টা পকেট গেট যাতে লাশ আপ ডাউন করা যায় সেই ব্যাপারে, এবং মানুষ যাতায়াত করতে পারে নির্বিঘ্নে। তো এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের 5 জনের প্রতিনিধি দল এখন কমলাপুর স্টেশনে যাবে, ওইখানে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং করবেন।